নমস্কার বন্ধুরা, কুচিন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা দারুণ স্বাদের বাঙালি রেসিপি নিয়ে, ট্যাংরা মাছের তেল ঝাল। টমেটো আর জিরে বাটা দিয়ে এই ট্যাংরা মাছের তেল ঝাল কিন্তু অপূর্ব স্বাদের খেতে হয়। তাই চলুন দেরি না করে দেখে নিই আজকের এই রেসিপি। আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো ছেড়েছি। মাছের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর তেলের মধ্যে 1 চিমটি নুন দিয়ে মাছটা ভেজে নিচ্ছি যাতে তেল ছিটকোনোর ভয়টা না থাকে। মাছগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ জিরে। এখানে হলুদ আর লঙ্কার থেকে জিরের পরিমাণটা একটু বেশি থাকবে। এরপর একটু জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটা গুঁড়িয়ে নিলাম। আপনারা গুঁড়ো মশলার বদলে কিন্তু জিরে বাটাও ব্যবহার করতে পারেন। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলার মিশ্রণ। তেলের মধ্যে মশলাটা দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়েছি। টমেটো বাটাটা দিলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয়, খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। টমেটো বাটা দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল। এই মাছ কিন্তু খেতেও খুব সুস্বাদু, আর এরকম ভাবে রান্না করলে তো আর কথাই নেই, গরম ভাতে জাস্ট জমে যাবে। তাই দেরি না করে আজকেই বাড়িতে রান্না করুন এবং আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানান যে আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।